পরীক্ষার হলে কিভাবে ডিটারমিনেন্ট আমরা খুব তাড়াতাড়ি সলভ করব উইদাউট এক্সপানশন, এই শর্টকাটটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে পরীক্ষার হলে ডিটারমিনেন্ট আমাদের তড়ি মেরে হয়ে যাবে। হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা স্টার্ট করতে চলেছি জেইর আর ডব্লিউবিজেইর একটা সিরিজ, যে সিরিজে 10টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকবে। যে এই 10টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যেতে পারো পরীক্ষায়, তাহলে তোমাদের র্যাঙ্ক যথেষ্ট ভালো হতে বাধ্য। তো সবার প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। সবার প্রথমে বলে রাখি, এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক গণিতের খুবই একটা পুরনো চ্যাপ্টার। আরও একটা জিনিস বলে রাখা ভালো, যদি ডিটারমিনেন্ট আবিষ্কারই না হতো তাহলেও কিন্তু আমাদের গণিতে তেমন কোনো প্রবলেম হতো না, কারণ ডিটারমিনেন্ট ছাড়াও পুরো গণিতটা সলভ করা যেত। তবে একটা জিনিস বলি, ডিটারমিনেন্ট তাহলে আমরা ইউজ করছি কেন? ডিটারমিনেন্ট জেনারেলি আমরা ইউজ করছি লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার জন্য। ধরো তুমি দুটো লিনিয়ার ইকুয়েশন জানো, দুটো ভেরিয়েবল, তার খুব ইজিলি তুমি সলভ করতে পারবে। যদি তোমার কাছে 6টা লিনিয়ার ইকুয়েশন আর 6টা ভেরিয়েবল থাকে, তাহলে কিন্তু নর্মালি লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করা যথেষ্ট ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টের হেল্প নিয়ে থাকি। তাহলে এই ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এই দুটো চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জেই বলো বা ডব্লিউবিজেই পার্সপেক্টিভে। তাহলে সবার প্রথমে স্টার্ট করার আগে বলি, এই যে দুটো ভার্টিক্যাল বার দেখছো, এই দুটো ভার্টিক্যাল বারের মাঝে আমি যদি কোনো এলিমেন্ট লিখি তাহলে সেটাই ডিটারমিনেন্ট বোঝায়। সাপোজ এখানে ধরো এ বি সি ডি লিখলাম আমি, এখানে দেখতে পাচ্ছি দুটো ভার্টিক্যাল বার রয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যা এখানে রয়েছে, এইগুলোকে আমরা কি বলছি? এক একটা এলিমেন্ট, ঠিক আছে? তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই ডিটারমিনেন্টকে কিন্তু মডিউলাস ফাংশনের সাথে গুলিয়ে ফেলবে না। যেমন ধরো মড অফ -3, এইটার সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। এইটা হচ্ছে দুটো ভার্টিক্যাল বার থাকবে, তার মাঝে এলিমেন্টস থাকবে, তাহলেই সেটা কি বোঝায়? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের আবার অর্ডারও হয়, এটা হচ্ছে 2x2 অর্ডার। আমরা সবই ধীরে ধীরে জানবো। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি বলছি? এখানে এলিমেন্ট বলছি, ঠিক আছে? এইখানে দেখো 2x2, এই জিনিসটা কি এবারে দেখতে হবে। এইটাকে বলে ডিটারমিনেন্টের অর্ডার। এটা কি? অর্ডার অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে? এইবারে অর্ডার ক রকমের হতে পারে? সাপোজ আমি যদি এখানে একটাই এলিমেন্ট নিতাম, দুটো ভার্টিক্যাল বার আছে আর একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা 1x1 অর্ডার, ঠিক আছে? আবার ধরো এ বি সি ডি, এটা কি? 2x2 অর্ডার। আবার ধরো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা হচ্ছে 3x3 অর্ডার, ঠিক আছে? তাহলে অর্ডার জিনিসটা বোঝা গেল। এইবারে এই যে অর্ডার আমরা লিখছি, অর্ডারের প্রথম যেটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা রো। প্রথমে যেটা থাকে আর পরে যেটা থাকে সেটাকে কি বলছি আমরা? কলাম। রো আর কলাম, ঠিক আছে? এবারে দেখতে হবে কোনটাকে রো বলে আর কোনটাকে কলাম বলে। তাহলে সবার প্রথমে আমরা এখানে একটা ডিটারমিনেন্ট লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ অনুভূমিকভাবে যেই এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? রো। তাহলে দেখো এটা কি? রো 1, এটা কি? রো 2, এটা কি? রো 3, ঠিক আছে? তাহলে দেখো এই যেগুলো হচ্ছে এবিসি ফার্স্ট রো, ডিইএফ এটা কি? সেকেন্ড রো, জিএইচআই এটা কি? আমাদের থার্ড রো, ঠিক আছে? তাহলে রো বোঝা গেল। এইবার আমাদেরকে বুঝতে হবে কলাম কি। এই যে দেখতে পাচ্ছ
এ ডি, এই যে এ ডি জি এটা কি আমাদের ফার্স্ট কলাম, বি ই এইচ এটা কি আমাদের সেকেন্ড কলাম। আবার এখানে দেখো সি এফ আই, সি এফ আই এটা কি আমাদের থার্ড কলাম। তাহলে প্রথমে রো লিখতে হয়, তারপরে কলাম লিখতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে রো রয়েছে আর 3টে কলাম রয়েছে, তাহলে এটা 3/3 ডিটারমিনেন্ট। এইখানে দেখো 2টো রো রয়েছে আর 2টো কলাম রয়েছে, তাহলে এটা দেখো কি 2/2 ম্যাট্রিক্স। আর এইখানে দেখো একটাই এলিমেন্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে 1/1 ডিটারমিনেন্ট। এখানে দেখো একটাই রো রয়েছে, একটাই কলাম রয়েছে, বোঝা গেল। এইবারে এইটাকে আমরা ইন জেনারেল ফর্মে কিভাবে লিখতে পারি, এই যে রো আর কলামকে আমরা আই ক্রস জে লিখতে পারি, ঠিক আছে, বোঝা গেল এখানে। এইবারে আমরা এখানে ডিটারমিনেন্টটাকে কিভাবে সাজায়, মানে এলিমেন্টগুলোর পজিশনটা কি করে ডিনোট করে সেটা দেখব, ঠিক আছে। এইখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই এই যে এলিমেন্টগুলো লিখলাম, প্রথমে আমরা অর্ডার বার করতে শিখে গেলাম। তাহলে এটা 3/3 অর্ডারে রয়েছে ডিটারমিনেন্টটা। এই যে এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। এইবারে এর পজিশনটা আমরা কি, এলিমেন্টগুলোর পজিশন কি করে লিখতে হয় সেটা দেখব, ঠিক আছে। দেখো এইখানে এই যে এই এটা ফার্স্ট রো ফার্স্ট কলামে রয়েছে, তাই জন্য এখানে এটাকে আমরা লিখতে পারি A11। এটাকে কি লিখবো, A12 ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ঠিক আছে। এটা কি মানে ডি যে এলিমেন্টটা সেটাকে আমরা কিভাবে লিখবো, তার পজিশনটাকে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম। এটা কি সেকেন্ড রো থার্ড কলাম। এটা কি থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। তাহলে দেখতে পাচ্ছি এই যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলোর সবগুলো পজিশন আমরা লিখে ফেলেছি। তাহলে একবার চেক করে নিই আমরা কতটা বুঝতে পারলাম। ধরো তোমাকে যদি বলে A22 এটার মানে কি, এইটার মানে হচ্ছে 2 নম্বর রোতে আর 2 নম্বর কলামে কে রয়েছে। তাহলে দেখো 2 নম্বর রো মানে এটা R1, এটা R2, এটা R3, আর এটা কত C1 C2 আর C3। তাহলে 2 নম্বর রো মানে এটা আর 2 নম্বর কলাম মানে কোনটা, এটা, তাহলে এটা, তাহলে A22 মানে কত ই হয়ে গেল। আবার A23 যদি বলা হতো তাহলে দেখো সেকেন্ড রো থার্ড কলাম মানে সেকেন্ড রো থার্ড কলাম মানে এটা হতো F। ক্লিয়ার হয়েছে। এইটাকে যদি আমরা ইন জেনারেল ফর্মে লিখতাম তাহলে এটাকে আমরা লিখতাম এ আই জে। এখানে আইটাকে কি বোঝাচ্ছে, রো, আর জেটাকে কি বোঝাচ্ছে, কলাম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটাকে এখানে এই আই আর জে বোথ আর বিলংস টু 1 2 3, ঠিক আছে, এই অর্ডারের জন্য। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বোঝা গেল। তাহলে এটা এইবারে আমরা জানবো এই যে ডিটারমিনেন্ট এর ডেফিনেশনটা কি। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি ডিটারমিনেন্টের ডেফিনেশন কি, মানে ডিটারমিনেন্ট হবার শর্তটা কি। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট হতে গেলে সবার প্রথম যে শর্তটা সেটা ইকুয়াল নাম্বার অফ রোজ এর সাথে ইকুয়াল নাম্বার অফ কলাম হতে হবে। মানে নাম্বার অফ রো যতগুলো হবে ঠিক ততগুলোই কলাম হতে হবে, মানে নাম্বার অফ কলাম, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে তাহলে তোমাকে যদি এবার বলা হয় এ বি সি ডি ই এফ এইটা কি একটা ডিটারমিনেন্ট। এইখানে দেখতে পাচ্ছ তুমি 2টো রো রয়েছে আর 3টে কলাম,
তাহলে এটা কি, এটা পসিবলই নয়, নট পসিবল। ঠিক আছে, কারণ কি ডিটারমিনেন্ট হতে গেলে আমাকে কি হতে হবে, ইকুয়াল নাম্বার অফ রো হতে হবে, ইকুয়াল নাম্বার অফ কলাম হতে হবে। বোঝা গেছে আশা করি এটা। এইবারে আমরা ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট টার্ম জানবো। এই যে এখানে দেখতে পাচ্ছ ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর সমস্ত পজিশন এখানে লেখা রয়েছে। সবার প্রথমে দেখি এটা কত অর্ডারের ডিটারমিনেন্ট। এটা হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, মানে 3টে রো রয়েছে, 3টে কলাম রয়েছে। এইবারে দেখো A11, A22, A33 এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, বা এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, বা এটার আরেকটা নাম রয়েছে লিডিং ডায়াগোনাল। ঠিক আছে, একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ডায়াগোনাল এলিমেন্টের যে কনসেপ্টটা, এটা জেনারেলি আমরা ম্যাট্রিক্সে ইউজ করব, এখানে ডিটারমিনেন্টে এটার তেমন কোনো ইউজ নেই। ঠিক আছে, এইবারে এই যে A31, A22, A13 এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয় অফ ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে এর পজিশনটাকে আমরা ইন জেনারেল ফর্মে কি লিখতে পারি, AIJ, যেখানে I আর J বিলংস টু 1, 2, 3। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা। এইবারে আমরা এই ডিটারমিনেন্টের নোটেশন দেখব, মানে ডিটারমিনেন্টকে কীভাবে লেখা হয়। জেনারেলি অনেক জায়গায় এটাকে ডেল্টা সিম্বল দিয়ে লেখা হয়, বা কোনো জায়গায় লেখা হয় ডেট এ, আবার কোনো জায়গায় এটাকে লেখা হয় ডিটারমিনেন্ট এ। মানে এই তিনটে ফর্মেই জেনারেলি ডিটারমিনেন্টকে আমরা দেখতে পাই। ডিটারমিনেন্ট বেসিক্যালি হচ্ছে জাস্ট একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টের এক্সপানশন কি করে করতে হয় সেটা দেখি। সবার প্রথমে এখানে আমরা দেখব 2/2 অর্ডারের যে ডিটারমিনেন্ট রয়েছে তার এক্সপানশন কীভাবে হয়। ধরো এখানে ABCD, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো রো দুটো কলাম, তাহলে এটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট। সবার প্রথমে যে ডায়াগোনাল এলিমেন্টগুলো রয়েছে এদের মাল্টিপ্লিকেশন করতে হয়, AD মাইনাস অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো রয়েছে সেটা BC। বোঝা গেল। এইবারে পরের 3/3 অর্ডারের এক্সপেনশন কীভাবে করতে হয় সেটা দেখার আগে তোমাদের দুটো টার্মের সাথে পরিচয় হওয়া খুবই জরুরি। একটা হচ্ছে মাইনর, আরেকটা হচ্ছে কোফ্যাক্টর। তার আগে বলে রাখি, এই যে এক্সপেনশনটা করলাম 2/2 ডিটারমিনেন্টের, প্রথমে যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারা এই ইকুয়েশনটাকে একটু ভালো দেখার জন্য এই ফর্মটা তারা নিয়ে এসেছিল। ঠিক আছে, তো হচ্ছে এটা না আবিষ্কার হলেও আমাদের কিছু যায় আসতো না। ঠিক আছে, তবে আমাদের অনেক ক্যালকুলেশনকে অনেক কম সময় লাগায় বা অনেক ইজি করে দেয় এই ডিটারমিনেন্টের ক্যালকুলেশন। ঠিক আছে, তো এখন দেখব আমরা ডিটারমিনেন্টের মাইনর কি হয়। জেনারেলি ডিটারমিনেন্টের মাইনর ডিটারমিনেন্টের এলিমেন্টারি হয়। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা দেখি মাইনর ডিটারমিনেন্ট, এই যে মাইনর এই টার্মটা কি বোঝায়। ঠিক আছে, ধরো তোমাকে যদি বলা হয় মাইনর অফ AIJ এলিমেন্ট, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখি ক্যাপিটাল MIJ। ঠিক আছে, ধরো এখানে আমি লিখছি ABCDEFGHI। এইখানে যদি আমি বলে থাকি যে এইটার পজিশন আমরা কি জানি A11, এই A11 এলিমেন্ট, এই এলিমেন্টের মাইনর কত হবে, তাহলে আমি এখানে লিখছি মাইনর অফ A11, এটাকে আমরা লিখি M11। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো দেখো,
A11 মানে কোনটা, কোন এলিমেন্টের কথা বলা হচ্ছে? এই এলিমেন্টের করসপন্ডিং যে রো আর কলাম থাকবে সেইটাকে সিম্পলি বাদ দিয়ে দাও। তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি? EFHI। এবারে তুমি এক্সপ্যান্ড করতে জানো, কি করতে হবে? ডায়াগোনাল এলিমেন্টকে মাল্টিপ্লাই করে দাও, EI মাইনাস অফ ডায়াগোনালকে FH। তাহলে এটা মাইনার বেরিয়ে গেল। ঠিক আছে, এই এলিমেন্টের যদি তোমাকে বলতো মাইনার অফ A32 বার করো, তাহলে মাইনার অফ A32 মানে ক্যাপিটাল M32 জানতে চাইছে আমাকে। তাহলে 32 মানে কি? 3 নম্বর রো, 3 নম্বর রো মানে এইটা, আর 2 নম্বর কলাম মানে H এর কথা বলছে। তাহলে H এর করসপন্ডিং রো কোনটা? এইটা হচ্ছে তার করসপন্ডিং রো, আর তার করসপন্ডিং কলাম কোনটা? এইটা। তাহলে এই এলিমেন্টগুলো ছাড়া বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকলো সেটাই হয়ে গেল মাইনার অফ A32। তাহলে বাকি এলিমেন্টগুলো কি কি? ACDF। ঠিক আছে, তাহলে এবারে দেখো এটা কত হয়ে গেল? AF মাইনাস DC। তাহলে মাইনার কি করে বার করতে হয় বোঝা গেছে আশা করি। এবারে আমাদেরকে বুঝতে হবে কোফ্যাক্টর কি। ঠিক আছে, তো সবার প্রথমে দেখি কোফ্যাক্টর জিনিসটা কি। কোফ্যাক্টরও বলে রাখি ডিটারমিনেন্টের এলিমেন্টারি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এবারে দেখি কোফ্যাক্টর জিনিসটা কি। মুছে যাক এটা। বলতে পারো এই কোফ্যাক্টরটা হচ্ছে মাইনরেরই একটু বড় ভাই। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে বলে রাখি, তোমাকে যদি বলে কোফ্যাক্টর অফ A11, এটাকে আমরা লিখি কি হবে? C11। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তবে এইখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, এখানে লেখার একটা মেথড, মানে C11 কি করে ফাইন্ড আউট করতে হয় তার একটা মেথড রয়েছে। তাহলে এইখানে দেখো আগে আমি লিখে ফেলি ABCDEFGHI। ঠিক আছে, এখানে A11 মানে এই এলিমেন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কেন বললাম আমি কোফ্যাক্টর আর মাইনার একজন আরেকজনের ভাই, মানে কোফ্যাক্টরকে মাইনারের ভাই কেন বললাম? জেনারেলি কোফ্যাক্টর শুধু সিম্বলের খেলা হয়। ঠিক আছে, CIJ মানে মাইনাস অফ I প্লাস J অফ MIJ, এটা হচ্ছে কোফ্যাক্টরের জেনারেল ফর্ম। ঠিক আছে, তাহলে এইখানে আমাকে দেখো C11, তাহলে C11 মাইনাস, তাহলে 1 প্লাস 1 করলে কত হয়? 2, যেটা কি না ইভেন নাম্বার। তাহলে এখানে দেখো এটা পজিটিভ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? M11। তাহলে M11 এর যা ভ্যালু হবে C11 এরও তাই ভ্যালু হবে। কিন্তু ধরো যদি তোমাকে বলতো C12 বার করতে, তাহলে দেখো -1 1 প্লাস 2 M12, তাহলে এখানে দেখো 1 প্লাস 2 কত হয়? 3, যেটা কিনা অড নাম্বার। তাহলে এটা হয়ে যেত মাইনাস অফ 12, মানে মাইনার 12 এর যা ভ্যালু হবে তার আগে একটা মাইনাস সিম্বল বসালে তবে গিয়ে কি হবে? C12 এর ভ্যালু তোমার বেরোবে। ঠিক আছে, তাহলে এর থেকে কি বোঝা গেল যে এইটা যদি ইভেন হয়, এই দুটোর যোগফল বা সামেশন যদি ইভেন হয় তবেই কোফ্যাক্টর মাইনারের ভ্যালুর সাথে ইকুয়াল হবে। যদি অড হয় তাহলে কিন্তু কোফ্যাক্টরের আর মাইনারের ভ্যালু ডিফারেন্ট হবে, শুধু সিম্বলের হেরফের হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই কোফ্যাক্টর জিনিসটা বোঝা গেছে। তাহলে এইখানে দেখো এই দুটোর জন্যই আমরা এর কোফ্যাক্টরের ভ্যালুটা বার করি। তাহলে C11, তাহলে
এটা এ এর সাথে ইকুয়াল, তাহলে এর করসপন্ডিং রো আর কলামকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকলো এটা। তাহলে C11 এর ভ্যালু কত হয়ে গেল, এই যে ডিটারমিনেন্ট অফ EF HI, তাহলে E আর I কি ডায়াগোনাল, তাহলে EI মাইনাস অফ ডায়াগোনাল কত FH, তাহলে C11 এর ভ্যালু বেরিয়ে গেল। এইবারে দেখো C12 এর ভ্যালু, C12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এর করসপন্ডিং যে রো রয়েছে সেটা বাদ দাও আর তার করসপন্ডিং কলামটাকেও বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কি DFGI। যেহেতু এখানে কি মাইনাস সিম্বল আছে, তার আগে একটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটার কি হয়ে যাবে, ডায়াগোনালগুলো মাল্টিপ্লাই করো, কত হয় DI মাইনাস GF, ক্লিয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে মাইনাস DI প্লাস GF, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে তাহলে এটা। এইবারে ডিটারমিনেন্টকে কি করে কোফ্যাক্টরের ফরম্যাটে লেখা যায় সেটা দেখি আমরা, ঠিক আছে। দেখো এই ফরম্যাটগুলো দেখানোর একটাই কারণ কি পরীক্ষার সময় মানে জয়েন্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের কিন্তু এই কোফ্যাক্টরের ফরম্যাটেই অঙ্কগুলো দিয়ে থাকবে, ঠিক আছে। ধরো যেমন এখানে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা কি 3/3 ডিটারমিনেন্ট, তাহলে এই 3/3 ডিটারমিনেন্টকে আমরা এরকম ভাবে এক্সপ্যান্ড করতে পারি, A11 C11, C মানে এখানে কোফ্যাক্টরের C এর কথা বলা হচ্ছে, প্লাস A12 C12 প্লাস A13 C13, এই এক ফরম্যাটে লেখা যেতে পারে, এটাকে মানে এক্সপ্যান্ড করা যেতে পারে। আবার দেখো এখানে A21 C21 A22 C22 প্লাস A23 ইন্টু C23, এই ফরম্যাটেও লেখা যেতে পারে। আবার A31 আমরা দেখো রো ওয়াইজ লিখছি, তাহলে C31 প্লাস A32 C32 প্লাস A33 C33, দেখো এই ফরম্যাটেও লেখা যায়, বোঝা গেল, সবগুলো আমরা রো ওয়াইজ লিখলাম। এইবারে আমরা কলাম ওয়াইজও লিখে দেখাই, এটা হচ্ছে কলাম, তাহলে A11 C11 প্লাস A21 C21 প্লাস A31 C31, দেখো কলাম ওয়াইজ লিখলাম। আবার এই ফরম্যাটে যদি লিখি A12 C12 প্লাস A22 C22 প্লাস A32 তাহলে C32, দেখো তাহলে সবগুলো কলাম ওয়াইজও লিখে নিলাম। আরেকটা বাকি থাকে কেন, A13 C13 প্লাস A23 C23 প্লাস A33 C33, হয়ে গেল। এটা হলো ডিটারমিনেন্টকে আমরা এভাবে এক্সপ্যান্ড করতে পারি। তবে একটা জিনিস বলে রাখি, এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি রয়েছে এই এক্সপ্যান্ডের ক্ষেত্রে, যদি তুমি ফার্স্ট রো এর সাথে তার পরের যে হচ্ছে কোফ্যাক্টর রয়েছে সেটা লেখো, তাহলে সবসময় কিন্তু তার ভ্যালু 0ই হবে। মানে বোঝাতে চাইলাম, ধরো A11 রো ওয়াইজ ধরো আমি লিখতে চাইছি, A11 C11 না লিখে তুমি যদি C21 প্লাস C22 প্লাস A13 C23 লেখো, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কিন্তু সবসময় 0 হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা, শুধু আমি একটার জন্য করে দেখলাম, বাকিগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল।
ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা? এই যে এই কোফ্যাক্টরের উপরে বেস করে আমরা ডিটারমিনেন্টের পজিশন বার করিয়েছি। যেমন ধরো 2/2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোফ্যাক্টরের যে সিম্বলগুলো হবে সেগুলো কি হবে? প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা 2/2 ডিটারমিনেন্টের জন্য। আর 3/3 ডিটারমিনেন্টের জন্য কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা কোন ফরম্যাটটা ধরে করলাম? এই যে একটু আগে যেটা আমরা বুঝলাম, সি আই জে ইকুয়াল টু মাইনাস অফ আই প্লাস জে এম আই জে। ঠিক আছে, এই ফরম্যাটটা ধরে আমরা এই সিম্বলগুলো বানালাম। তাহলে এখন আমরা যদি একটা 3/3 ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করি তাহলে সেটা কেমনভাবে করব? ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। ভালো করে দেখো, সবার প্রথমে আমরা রো ওয়াইজই করি। ফার্স্ট রো হিসাবে এ এলিমেন্টটাকে নিচ্ছি, তাহলে এ এলিমেন্টটা লিখলাম। এর করসপন্ডিং রো কোনটা? এইটা। ভালো করে দেখো, ফার্স্ট এলিমেন্টের করসপন্ডিং রো হচ্ছে এটা, মানে এর সঙ্গে যে রোটা রয়েছে, আর এর সঙ্গে যে কলামটা রয়েছে এই রোটা আর এই কলামটাকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো পড়ে থাকলো কত? ই এফ এইচ আই। ক্লিয়ার? ফার্স্ট এলিমেন্টের কাজ হয়ে গেল। ফার্স্টে কি আছে? পজিটিভ সাইন, কোনো ঝামেলা নেই। এইবারে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট নিচ্ছি। ঠিক আছে, সিম্বল কি আছে ভাই? মাইনাস আছে, তাহলে চুপচাপ মাইনাস লিখে ফেলো। তাহলে মাইনাস, এখানে কি আছে? বি। তাহলে এই যে বি এলিমেন্টটা রয়েছে এর করসপন্ডিং রো আর কলাম বাদ যাবে। তাহলে এই বি এলিমেন্টের করসপন্ডিং রো কোনটা? এইটা। আর কলাম কোনটা? এইটা। তাহলে পড়ে থাকলো কি? ডি এফ জি আই হয়ে গেল সেকেন্ড এলিমেন্টের। এইবারে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট মানে সি, কি আছে সিম্বল ভাই? পজিটিভ প্লাস। এইবারে সি এলিমেন্ট, তাহলে সি এর করসপন্ডিং রো আর কলাম বাদ, তাহলে পড়ে থাকলো কি? ডি ই জি এইচ। দেখো এইটাতে অনেকের ডান দিক থেকে শুরু করব না বাঁ দিক থেকে শুরু করব সেটাতে অসুবিধা হয়, তো এই ফরম্যাটে তোমরা ভেঙে নেবে যারা তোমরা নতুন নতুন করছো। প্রথমে কি করতে হয়? আমাদের ডিটারমিনেন্টের যেটা ডায়াগোনাল সেটাকে মাল্টিপ্লাই করতে হয়। ডায়াগোনাল আর অফ ডায়াগোনাল আগেই বুঝিয়ে দিয়েছি, কোনটাকে ডায়াগোনাল বলে আর কোনটাকে অফ ডায়াগোনাল। এইটাকে বলে ডায়াগোনাল। তাহলে ইআই, তারপরে কি করতে হয়? মাইনাস অফ ডায়াগোনালটা মাল্টিপ্লাই করো, অফ ডায়াগোনালের যে এলিমেন্টগুলো রয়েছে এফ আর এইচ হয়ে গেল ওটা। মাইনাস বি, এখানে দেখো ডি আর আই ডায়াগোনাল এলিমেন্ট, মাইনাস এখানে কি? এফ জি হয়ে গেল। তারপরে কি? প্লাস সি ডায়াগোনাল এলিমেন্ট ডি এইচ মাইনাস জিই হয়ে গেল। তাহলে এই হলো ডিটারমিনেন্টের এক্সপানশন। আশা করি বোঝা গেছে এই এক্সপানশনটা ক্লিয়ার হয়েছে। এইবারে আমরা দেখব ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা দিয়ে ডিটারমিনেন্টকে আমরা আরো ইজি বানিয়ে ফেলবো। ঠিক আছে, এবারে আমরা দেখব ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, যেই প্রপার্টিগুলো জানলে ডিটারমিনেন্ট করতে আমাদের অনেক সুবিধা হবে। সবার প্রথম যে প্রপার্টিটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা 3/3 ডিটারমিনেন্ট। এইখানে দেখো ফার্স্ট রো আর সেকেন্ড রো, মানে ফার্স্ট রোতে কি রয়েছে? এক্স ওয়াই জেড, আর সেকেন্ড রোতে রয়েছে এক্স ওয়াই জেড। তার মানে দুটো রো যদি সেম হয়ে যায়, যে একদম পাশাপাশি সেম হতে হবে এরকম নয়, ফার্স্ট রো থার্ড রো সেম হতে পারতো, বা ফার্স্ট কলাম থার্ড কলামও সেম হতে পারতো, বা ফার্স্ট কলাম সেকেন্ড কলামও সেম হতে পারতো। মানে দুটো রো বা দুটো কলাম যদি সেম হতো তাহলে তার আনসার কি হয়? 0। ঠিক আছে, এটা এক্ষেত্রে এক্সপানশনের কোনো দরকার নেই, ডাইরেক্ট প্রপার্টি লাগিয়েই আমরা এর ভ্যালু বার করতে পারি। ধরো ডিটারমিনেন্টের কোনো একটা রোতে 3টেই 0 রয়েছে,
তাহলে তার ভ্যালু 0 হয়। শুধু রো বলে নয়, কলামেও যদি 0 থাকতো তাহলেও 0ই হতো। ঠিক আছে। 3 নম্বর ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা রয়েছে সেখানে হচ্ছে এটা রো বা কলাম ইন্টারচেঞ্জ প্রপার্টি। এখানে দেখো এক্স ওয়াই জেড রয়েছে আর এখানে রয়েছে ইউ ভি ডাব্লিউ। এটা সেকেন্ড রোয়ে রয়েছে, এটা ফার্স্ট রোয়ে। এই সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে যদি আমি ফার্স্ট রোতে আনতে চাই তাহলে এখানে কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে। আবার ধরো তোমার মন চাইলো যে এইটাকে এইখানে নিয়ে যাবে আর এইটাকে এইখানে নিয়ে, তাহলে এই রোটা যখন এখানে শিফট করবে, এটাকে যখন নিচের দিকে নামাবে, তাহলে আরেকটা মাইনাস হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি একটা রো বা একটা কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে মাইনাস সিম্বল দিয়ে চেঞ্জ করতে হয়। ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর যে প্রপার্টি, এটা একটা কি স্কেলার ডিজিট, মানে এম, স্কেলার কোয়ান্টিটি ভাবো। এইখানে যে এলিমেন্টগুলো রয়েছে ডিটারমিনেন্টের মধ্যে, যখন মাল্টিপ্লাই হবে কোনো স্কেলার কোয়ান্টিটি দিয়ে, তখন তার হয় একটা রো নয় একটা কলামের সাথেই মাল্টিপ্লাই হবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে। যেমন দেখো এখানে এম এক্স ওয়াই আর জেড, এই রো এর এলিমেন্টের সাথেই দেখো মাল্টিপ্লাই হয়েছে এম এক্স এম ওয়াই এম জেড। ঠিক আছে। বা রোতে মাল্টিপ্লাই না হয়ে তুমি কলামেও মাল্টিপ্লাই করতেও পারতে, মানে হয় একটা রোতে নয় একটা কলামে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো এটা কি কলামে রয়েছে, তাহলে এটা এম এক্স এম ইউ এম পি। বোঝা গেল? তাহলে এরপরে যে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে সেটাও এবার আমরা দেখব। এবারে দেখো আরেকটা যে ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে, ধরো এই যে এখানে রোগুলো রয়েছে, রোগুলোকে যদি তুমি কলামে কনভার্ট করে দিতে পারো, মানে এখানে এটা কি ফার্স্ট রোতে, তাহলে এটা তুমি ফার্স্ট কলামে লিখে দাও। আর এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড রোতে, এটা সেকেন্ড কলামে লিখে দাও। এটা দেখো থার্ড রোতে পি কিউ আর। বোঝা গেল? তাহলে রোগুলো যদি কলামে কনভার্ট হয়ে যায়, এখানে দেখো কি লেখা রয়েছে, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা টি, মানে এটাকে ট্রান্সপোজ বলা হয়। যদি রোকে কলামে বা কলামকে রোতে কনভার্ট করা যায়, দুজনের ভ্যালুর মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্স হয় না। মানে এই ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টে যা ভ্যালু হবে এই ডিটারমিনেন্টেরও সেম ভ্যালু হবে। এইবারে দেখো এই ট্রান্সপোজ ডিটারমিনেন্টকে কত রকমভাবে লেখা যায়। ডেল্টার মাথায় টি দিয়ে লেখা যায়, বা ডি এর মাথায় ড্যাশ, বা ডি এর মাথায় বার দিয়েও এই ট্রান্সপোজ ডিটারমিনেন্টকে লেখা যায়। ঠিক আছে। এইবারে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2, এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এই ডিটারমিনেন্টটাকে দুটো আলাদা ডিটারমিনেন্টে ভাঙা যায়। তো দেখো এখানে এটাকে কীভাবে ভাঙা যায়। এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট রয়েছে এটাকে x1, আর বাকি শুধু ফার্স্টগুলোকে নিয়ে নাও x1 y1 z1, আর বাকি এলিমেন্টগুলো যেমন ছিল তেমন লিখে ফেলো পি কিউ আর, প্লাস এখানে দেখো x2 y2 z2 u v w পি কিউ আর। তার মানে শুধুমাত্র করসপন্ডিং যে রোটা রয়েছে সেই রোয়ের এলিমেন্টগুলো একজন আরেকজনের সাথে অ্যাড করা যায়। মানে ধরো এই দুটো ডিটারমিনেন্ট যদি থাকতো, তাহলে এই ডিটারমিনেন্টের এই এলিমেন্টের সাথে এই ডিটারমিনেন্টের এই এলিমেন্টকে অ্যাড করে না এটা পেয়েছি x1 প্লাস x2। আবার ধরো y1 আর y2 এই দুটোকে অ্যাড করে আমি এটা পেতাম, আর z1 আর z2 এই দুটোকেও অ্যাড করে এটা পেতাম। ঠিক আছে। মানে দুভাবেই এটা করা যায়, মানে এখান থেকে এখানেও আসা যায় আবার এখান থেকে এখানেও যাওয়া যায়। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখি। এবারে দেখবো আমরা ডিটারমিনেন্টের অপারেশন কীভাবে করতে হয়। দেখো এটা কি রো 1, এটা রো 2, এটা রো 3, এটা কলাম 1 কলাম 2 কলাম 3। ঠিক আছে। এইবারে ধরো কোনো একটা অঙ্কের জন্য আমাকে এই রো 1টাকে চেঞ্জ করতে হবে। তাহলে রো 1টাকে আমি কীভাবে চেঞ্জ করতে পারি, দেখো r1 লিখে এরকম অ্যারো সাইন দাও। এখানে তুমি চাইলে r1 এর সাথে ধরো তুমি যোগ মাল্টিপ্লাই করতে চাও প্লাস 2r2 প্লাস আবার r3 করতে চাও।
এতগুলো কাজ একসাথে করে তুমি এই R1টাকে চেঞ্জ করতে চাও, ঠিক আছে? তাহলে এখন নতুন যে R1 হবে সেটা কি হবে? R1 কত ছিল সবার প্রথমে? x, ভালো করে দেখো, R2 এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করেছি, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার 2 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে x প্লাস 2u প্লাস R3, তাহলে R3 মানে এটা প্লাস p হয়ে গেল, ঠিক আছে? এবার এই এলিমেন্টটা y প্লাস 2v প্লাস q, এটা কত? z প্লাস 2w প্লাস r, আর এগুলো যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে? ঠিক তেমনি আমি এখানে এই অপারেশনটা যেমন দেখালাম ঠিক তেমনি তোমরা এখানে কলামের উপরেও অপারেশন করতে পারো, ঠিক আছে? মানে অপারেশন সেম যদি রাখো তাহলে এই যে ডিটারমিনেন্টগুলো রয়েছে এই ডিটারমিনেন্টের কোনো রকম কোনো ভ্যালু চেঞ্জ হবে না। ধরো এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে তাহলে আমরা কীভাবে করব? তাহলে এই যে fx ফাংশনটা রয়েছে এই যদি আমরা ডেরিভেটিভ করি f ড্যাশ এক্স, তাহলে এর ডিটারমিনেন্টটা কেমনভাবে হবে দেখো। এই যে ফার্স্ট রো রয়েছে সবার প্রথমে এই ফার্স্ট রো এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে h1 ড্যাশ এক্স, h2 ড্যাশ এক্স, h3 ড্যাশ এক্স, আর বাকিগুলো যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দাও, ঠিক আছে? g3x, এখানে f1x, কোনো রকম কোনো চেঞ্জ হবে না, f2x, f3x, হলো ফার্স্ট রো কমপ্লিট। প্লাস এইবারে ফার্স্ট রোটাকে সেম রেখে সেকেন্ড রোটার ডেরিভেটিভ করো, সেকেন্ড রোর ডেরিভেটিভ করলে কি হবে? g1 ড্যাশ এক্স, g2 ড্যাশ এক্স, g3 ড্যাশ এক্স, আবার এখানে f1x, f2x, f3x সেম থাকবে। তাহলে দেখো সেকেন্ড রোটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। থার্ড রো, উপরের দুটো রোকে কোনো রকম কোনো চেঞ্জ না করে এবারে আমাকে থার্ড রোটাকে চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করতে হবে মানে ইন দ্য সেন্স ডেরিভেটিভ করতে হবে। তাহলে g1x, এটা কি g2x, এটা কি g3x, এটা কি f1 ড্যাশ এক্স, f2 ড্যাশ এক্স, f3 ড্যাশ এক্স হয়ে গেল। তাহলে কোনো ফাংশন আর ডিটারমিনেন্ট যদি দেয়া থাকে তার যদি ডেরিভেটিভ করতে বলে সেটাকে আমরা এরকমভাবে করতে পারবো। এবারে তোমার মনে কোশ্চেন হতে পারে যে স্যার এটা কি শুধু রো ওয়াইজই করা যাবে? রো ওয়াইজও করতে পারো, কলাম ওয়াইজও করতে পারো, তোমার চয়েস। যদি কলাম ওয়াইজে করতে তাহলে এই সাইডটা প্রথমে ডেরিভেটিভ করতে, এইগুলোকে একই রাখতে, তারপরে প্লাস দিয়ে এইটাকে ফিক্সড রেখে শুধু মাঝের পোর্শনগুলো ডেরিভেটিভ করতে আর এটাকে ফিক্সড রাখতে, আর 3 নম্বর কেসে এই দুটোকে সেম রেখে এইটাকে ডেরিভেটিভ করতে, তাহলেই হয়ে যেত। বোঝা গেল তাহলে এই প্রপার্টিটা? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, ঠিক আছে? এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখি যে ডিটারমিনেন্টের পলিনোমিয়াল প্রপার্টি কি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারমিনেন্টের পলিনোমিয়াল প্রপার্টি। পলিনোমিয়াল প্রপার্টি জিনিসটা কি? সবার প্রথমে দেখি, ধরো একটা তোমাকে ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে আর ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার পলিনোমিয়াল, ঠিক আছে? তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টকে আমরা কি বলবো? পলিনোমিয়াল ডিটারমিনেন্ট। এখানে একটা কন্ডিশন আছে, যদি at x ইকুয়াল টু a তে এই যে ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায় তাহলে এই যে পুরো ডিটারমিনেন্টটা রয়েছে এর ফ্যাক্টর হবে কি? x মাইনাস a এর ফ্যাক্টর হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে বলে পলিনোমিয়াল প্রপার্টি অফ দ্য ডিটারমিনেন্ট, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্টের একটা বেসিক ফাউন্ডেশন আমাদের তৈরি হয়ে গেল। এবারে তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শেখাবো কি করে ডিটারমিনেন্ট খুব তাড়াতাড়ি সলভ করতে হয় উইদাউট এনি এক্সপেনশন। কি ঠিক আছে? দেখো ডিটারমিনেন্টের বেসিক্স আমাদের কমপ্লিট হয়ে গেছে।
তো এবারে পরীক্ষার হলে কিভাবে ডিটারমিনেন্ট আমরা খুব তাড়াতাড়ি সলভ করব উইদাউট এক্সপানশন, সেটা আমরা দেখার জন্য ম্যাথমেটিশিয়ান সারাস বলে একজন ছিল, সে একটা শর্টকাট দিয়েছিল। সেই শর্টকাটটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে পরীক্ষার হলে ডিটারমিনেন্ট আমাদের তড়ি মেরে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি এর শর্টকাটটা কি। সবার প্রথমে তিনি এটা বলেছিলেন, যা ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টটাকে হুবহু লিখে দাও। সমস্ত এলিমেন্টগুলোকে লিখে দিচ্ছি। এটা 3/3 অর্ডারের রয়েছে। এই যে দুটো রো আবার রিপিট করে লিখে দাও। তাহলে দেখো এ বি সি ডি ই এফ এই দুটো রোকে আমি আবার রিপিট করেছি। ঠিক আছে, এইবার এখানে দেখো এ ই আই ডি এইচ সি আর জি বি এফ, এই যে এইগুলোকে একসাথে মাল্টিপ্লাই করে দাও। এ ই আই মাল্টিপ্লাই, একসাথে মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাস ডিএইচসি একসাথে মাল্টিপ্লাই করে দিলাম, জিবিএফ একসাথে মাল্টিপ্লাই করা হয়ে গেল। এইবারে যেগুলো পড়ে থাকলো সেগুলোকে আমরা সাবস্ট্রাক্ট করব, মাইনাস। এবারে দেখো তিনটে কিন্তু হতেই হবে, তাহলে দেখো জিইসি একটা হয়ে গেল, জিইসি। এখানে দেখো ডি আর বিকে কিন্তু নেব না, কারণ দুটো রয়েছে, তিনটে নিতে হবে। জিইসি মাইনাস এইচএফ মাইনাস ডিবিআই এইটাকে বলে রুল অফ সারাস। এইটা দিয়ে তোমরা ডিটারমিনেন্ট উইদিন 10 সেকেন্ডসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে বোঝা গেল কি করে তাড়াতাড়ি ডিটারমিনেন্টকে সলভ করতে হয়। এরপরের যে ভিডিওটা হবে সেটা হবে ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন, ক্র্যামার্স রুল আর লিনিয়ার ইকুয়েশনস এর বিভিন্ন রকম প্রপার্টি দিয়ে কি করে ডিটারমিনেন্ট সলভ করতে হয় তাড়াতাড়ি, সেটা দেখবো আমরা। ঠিক আছে।